হ্যালো স্টুডেন্ট, দেখো ফের আসলাম একটা ক্লাসে। আমি করাবো সপ্তম শ্রেণী গণিত। এই বই থেকে তোমাদের চলে আসতে হবে 11 নম্বর অধ্যায়। চলো 11 নম্বর অধ্যায় যে ভগ্নাংশের বর্গমূল আছে সেই অধ্যায়টা আমরা দেখে নিব। 11 নম্বর অধ্যায় ভগ্নাংশের বর্গমূল। এই অধ্যায় থেকে আমরা চলে আসবো কোষে দেখি 11.1। কোষে দেখি 11.1। তো এখানে 1 থেকে যে অঙ্কগুলো আছে 1 থেকে তোমাদের 1 থেকে 10 অবধি তোমাদের পার্ট 1 পার্ট 2 ক্লাসে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, 1 থেকে 4 পর্যন্ত পার্ট 1 ক্লাসে দিয়েছিলাম, আর পার্ট 2 ক্লাসে 5 থেকে 10 অবধি দিয়েছি। আজকে আমাদের পার্ট 3 ক্লাস। এই ক্লাসে আমরা 11 থেকে শুরু করবো অঙ্কগুলো। ঠিক আছে, 11, 12, 13, 14, 15 এই অঙ্কগুলো করে দেখাবো। চলো আমরা বেশি দেরি করবো না। আজকের ক্লাসের যে প্রথম প্রশ্ন 11 নম্বর অঙ্কটা, চলো আমরা দেখে নিই কী আছে অঙ্কটা। তবে এখানে আমাদের আজকের ক্লাসের 11 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো প্রথমে একটা বড় করে রুট ওভার আছে, এটা বর্গমূল চিহ্ন। আবার তার মধ্যে বর্গমূল মানে রুট ওভার 9/64 আছে, প্লাস আছে। আবার রুট ওভার 25/64 আছে। এইভাবে অঙ্কটা আছে, এর মান বের করতে বলেছে। দেখো এখানে আমরা সরলটা আমরা বড় রুট ওভারটা দিয়ে দিলাম, আর যে ভিতরে যে রুট ওভার আছে 9/64, তো 9কে তোমরা 3 গুণিত 3 লিখতে পারবা, আর 64কে তোমরা 8 গুণিত 8 করতে পারবা। এভাবে ছোট সংখ্যা আছে, এভাবে ভেঙে নিতে পারবা, সহজে বর্গমূল হয়ে যাবে। আর এখানে যে আছে 25 আছে না, তাহলে 25কে 5 গুণিত 5 লিখো, আর 64কে 8 গুণিত 8 রুট ওভার। দেখো এই যে দুটো 3 আছে, একটা 3 বের করতে পারবা, দুটো 8-এর জন্য একটা 8, প্লাস দুটো 5-এর জন্য একটা 5, আর দুটো 8-এর জন্য একটা 8। এভাবে দেখো ভিতরেগুলো বর্গমূল করে নিয়েছি। এবার এদের ভগ্নাংশে যোগবিয়োগ করে আবার বর্গমূল করতে হবে। ভগ্নাংশে যোগবিয়োগ লসাগু আমাদের 8, 8 আর মিলে গেলে 3 নেমে যাবে, প্লাস ওর 8 মিলে গেছে তো 5টা নামিয়ে দাও। আচ্ছা রুট ওভার, আচ্ছা 5 আর 3 যোগ করে এটা 8 পেয়ে যাবা, নিচে আমাদের 8 আছে, তাহলে এভাবে 8 8 কেটে যাবে। তাহলে 8 আর যদি কেটে যায় তাহলে উপর নিচ কেটে গেছে, মানে কিছু নয়, মানে 1 আছে। ওকে, মানে 8-কে 8 1 আছে। আর 1-এর বর্গমূল, 1-এর বর্গমূল দেখো 1কে 1 গুণিত 1 লিখতে পারবা, কারণ 1 গুণ করে 1 হয়। আর বর্গমূল কি, বর্গমূল আমরা শিখেছি যে দুটো একই সংখ্যা, মানে 1 1 আছে, তাহলে এই যে দুটো 1 আছে বলে একটা 1 বেরিয়ে আসবে। তাহলে আমাদের যে অ্যান্সারটা দাঁড়িয়ে গেলো, এই যে এর মানটা আমরা পেয়ে গেলাম 1। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 52 নম্বর প্রশ্নটা। দেখো আমাদের প্রথম যা আছে, এই যে রুট ওভার দিয়ে দেখো দেওয়া আছে, মানে রুট ওভার 1/4 আছে, প্লাস রুট ওভার 1/9 আছে, মাইনাস রুট ওভার 1/16, মাইনাস রুট ওভার 1/25 আছে। এদের মান বের করতে বলেছে সরল করে। তাহলে আমরা প্রথমে বর্গমূল করব। দেখো আমরা এখানে এই যে দেখো 1-এর বর্গমূল মানে 1 গুণিত 1 লিখলাম, 4কে তোমরা 2 গুণিত 2 লিখতে পারবা, প্লাস আবার 1কে 1 গুণিত 1, 9কে আমরা 3 গুণিত 3 লিখে দিলাম। উৎপাদকের সাহায্যে বর্গমূলটা দেখাবো। 1কে 1 গুণিত 1, আর 16 4 গুণিত 4 করলাম, আর 4 4 16, 1 গুণিত 1, আর 25 আছে 5 গুণিত 5। তারপর বর্গমূল করো, দুটো 1 আছে তার একটা 1, দুটো 2 জন্য একটা 2, প্লাস এখানে 1 বেরোবে, এখানে 3 বেরোবে, এখানে 1 বেরোবে, এখানে 4 বেরোবে, মাইনাস এখানে 1 বেরোবে, এখানে 5 বেরোবে। দেখো বর্গমূল করে নিয়েছি। এবার আমরা কি করব, ভগ্নাংশে যোগবিয়োগ করে একটা মান বেরোবে। এখন ভগ্নাংশে যোগবিয়োগ যে করব 2 3 4 5, এদের কিন্তু লসাগু করতে হবে। তো লসাগুটা আমি এখানে দেখাচ্ছি, 2 3 4 5। লসাগুটা এখানে 2 দিয়ে করতে পারবা, 2-একে 2, 3 যাচ্ছে না, 3টা নামিয়ে দিবা, 2 2 4, 5টা যাবে না, 5টা কিন্তু নামিয়ে দিবা, আর যাচ্ছে না লসাগুটা। তা তোমাদের গুণ করে নিতে হবে, 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5। একের দাম নয়, 1কে না নিলেও হবে। তাহলে এখানে দেখো মানে গুণের ক্ষেত্রে 1-এর গুণটা ওটাই হয়ে যায় বলে একটা লিখলাম না। তা 2 3 2 5 এদের গুণফলে কত দাঁড়াচ্ছে, 2 3 6, 6 দিয়ে 12, 12 পাচ্ছে 60। দেখো লসাগুটা কিন্তু 60 পেয়ে গেলাম। তাহলে এখানে এভাবে টান দিয়ে নিচে 60 বসিয়ে দিবা। এবার 2 দিয়ে ভাগ, দেখো 2 দিয়ে ভাগ করে কত পাবা, আমি এখান থেকে তোমাদের বুঝাই। এই যে 2, দেখো 2 দিয়ে ভাগ করবে, এই যে 2, এই 2টাকে ধরো বাদ দিয়ে দিলা, এই 2টা বাদ দিয়ে, ঠিক আছে, এই যে দেখো
3 2 5, মানে এদেরকে গুণ করে নাও, মানে এই দুইটা মিলছে না, এটা দিয়ে ভাগ করছো, তাহলে এই দুইটা বাদ দিয়ে এদেরকে গুণ করে নাও। 3 দিয়ে 6, 6 5 30, তাহলে 2 দিয়ে 60কে ভাগ করলে 30 পাবা, তাই না? মানে এটা আমি বুঝালাম, তোমরা তো জানো 60-এর অর্ধেক 30 হয়, 2 দিয়ে ভাগ করে 60কে 2 দিয়ে ভাগ করলে 30-এ পাবা। নিয়মটা শুধু বুঝালাম, যদি বড় বড় সংখ্যা থাকে তাহলে এইভাবে কিন্তু নিয়মে করতে পারবা। এবার 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে তো 20 পাবা, সেটা 20 কী করে পাচ্ছে দেখো, এই যে 3টা আছে না, 3টাকে বাদ দিয়ে দাও, তাহলে 3 বাদ দিলে 2 2 5 গুণ করো, 2 2 4, 4 5 20, দেখো এই যে 20। আর 4 দিয়ে ভাগ করলে 15 4 60, 15 পাবা। সেখানে তোমাদের যদি বুঝাই যে 2 দিয়ে 4 বাদ দিয়ে দাও, আর 3 5 15, এই যে 15। 5 দিয়ে ভাগ করলে তোমরা কত পাবা, 12 পাবা। দেখো এখানে 5টা যদি বাদ দিয়ে দাও, তাহলে দেখো এদিকে 12 আসবে, 2 3 6, 6 দিয়ে 12, এই যে এখানে 12। 30 আর 20 এটা যোগ করে নেবে, যে যোগ চিহ্ন আছে, 30 20, ঠিক আছে, 30টাও যোগ আর 20টাও যোগ, তাহলে 30 20 যোগ করে এটা তোমরা পেয়ে যাবে 50। আর এদের দেখো, এদের এখানেও কিন্তু দেখো -15 -12, একই চিহ্ন, মাইনাস চিহ্ন দাও, একই চিহ্ন থাকলে এখানে যোগ করতে হয়, তাহলে 15 12 যোগ করো, দেখো 2 আর 5 এটা হয়ে যাবে 7, আর 1 আর 1 2, এটা 27 পেয়ে যাবা। আর নিচে তো আবার 60 আছে, এটা বসিয়ে দেবা। এখন 50 থেকে 60 বিয়োগ করো, দেখো 50 থেকে 27 বিয়োগ, 50 থেকে 27 বিয়োগ করে পাবা যে 7 কত দিলে 10, 0টা 10, তা এটা 3 দিলে, আর এই 4টা, এই 5টা 4 হয়ে যাবে, যেহেতু এটাকে 10 ধরেছ, তার 5টাকে 4 ধরলে 2 কত হলে 4, 2 দিলে, তাহলে এটা 23 হয়ে যাবে। 50 থেকে 27 বিয়োগ করে তোমরা 23 পেয়ে যাবা। আর নিচে আমাদের 60, এটা কাটাকাটি করা যাবে না, ভাগতে হবে না, আমাদের উপরে ছোট আছে, নিচে বড় আছে, তাহলে আমাদের কিন্তু এটাই অ্যান্সার, 23/60। এরপরে দেখো এখানে, এবার আমরা চলে আসবো 13 নম্বর প্রশ্নে। 13 দেখো আমাদের আছে এখানে √1/16 আছে, কমা, √1/25 আছে, কমা, √1/36 আছে, কমা, √1/49 আছে। বলেছে এই যে এরা এতকে মানের অধক্রমে সাজায়, মানের অধক্রমে, অধক্রমে বলতে বড় থেকে ছোট, এটা কিন্তু মনে রাখবা, অধক্রমে বলতে বড় থেকে ছোট, তাহলে এদেরকে বড় থেকে ছোট সাজাবো, মানে কে বড় তাকে আগে লিখবো। সেটার জন্য আমাদের কী করতে হবে, আমাদের কিন্তু আগে বর্গমূলগুলো করে নিতে হবে। দেখেন যে বর্গমূলটা করি, বর্গমূল যেভাবে করলাম, 1কে 1 গুণিত 1 লিখো, 16 আছে তো 4 গুণিত 4, 4 4 16 হয়, 1কে 1 গুণিত 1, 25 আছে তো 5 গুণিত 5, 1কে 1 গুণিত 1, 36 আছে, 6 গুণিত 6, 1কে 1 গুণিত 1, 49 আছে, 49কে তোমরা 7 গুণিত 7, 7 7 49। আচ্ছা এখানে দুটো 1 থাকলে একটা 1, দুটো 4-এর জন্য একটা 4, এখানে 1/5 বেরোবে, এখানে 1, এখানে 6 বেরোবে, এখানে 1, এখানে কিন্তু 7 বেরোবে। এই যে আমরা বর্গমূলটা করলাম। এবার আমাদের এখানে দেখতে হবে কে বড় কে ছোট। তাহলে তোমরা দেখো এই যে এখানে বড় বলতে দেখো লবগুলো কিন্তু সমান আছে, লব যদি সমান হয় তাহলে হরে যে ছোট থাকবে সেই বড়। ছোট কিন্তু দেখো এই যে আমাদের 4 আছে, তাহলে এই কিন্তু বড়, মানে লব সমান হলে হরে যে ছোট সেই বড়। তাহলে দেখো আমরা বড় পেয়ে যাব এটা 1/4টা, তাহলে 1/4টা বড়, এইভাবে চিহ্ন দিলাম, বৃহত্তম চিহ্ন, এটা বড়। তারপরে এদের মধ্যে বড় এটা হবে 1/5টা বড় হবে এদের মধ্যে, যেহেতু এটা 5 ছোট আছে, 1/5। তারপরে বড় 1/6 পাবা এই দুটোর মধ্যে, তারপরে 1/7, এই সবচেয়ে ছোট, হরে যে বড় সেই সবচেয়ে ছোট। এবার এখন দেখো এদের দেখাতে বলেছিল না, তাহলে এদেরকে লিখতে হবে। তাহলে এটা আমাদের কি, এটা হচ্ছে প্রথমটা, তাহলে আমরা লিখে দেবো প্রথমটাই যে √1/16, তো এটা বড়। তারপরে বড় হচ্ছে এই যে এটা দ্বিতীয়টাই, মানে √1/25, এটা বড়। তারপরে তৃতীয়টা √1/36, এই যে বৃহত্তম চিহ্ন। তারপর শেষেরটা √1/49। এই দেখো বড় থেকে ছোট আমরা সাজিয়ে নিলাম, এটা বড়, তারপরে এই বড়, তারপরে এই বড়, তারপরে এই বড়। ওকে, তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা তোমাদের করে দেখাতে হবে। এরপরে আমরা চলে আসবো 14 নম্বর প্রশ্নে। দেখো 14 নম্বর প্রশ্নটা আমাদের, দেখো আমাদের যা আছে √16 আছে প্লাস √36 আছে, একটা আছে। বলছে এর চেয়ে এই যে আছে এটা, মানে এর চেয়ে এটা কত বেশি,
মানে এ বেশি আছে এর চেয়ে, তাহলে এটা কত বেশি আছে এর চেয়ে, তো এতে সরল করতে হবে। এটা আছে আমাদের √25 প্লাস √81। এর মান বের করবো, এরও মান বের করবো, দেখি কত কত মান বের হয়। তাহলে এখানে যদি বর্গমূল দেখাই, তা √16কে তোমরা 4 গুণিত 4 করে নেবা, 36কে 6 গুণিত 6 করে 6 6 36, আর এখানে 2টো 4 তো একটা 4 বের হবে, আর 2টো 6 থাকলে একটা 6 বের করো, এটা তোমরা 10 পেয়ে যাবা। আর এইদিকে যদি সরলটা করো, 5 আছে 25 আছে, এটা 5 গুণিত 5 করে নাও, আর 81কে তোমরা 9 গুণিত 9 লিখে দেবা, 9 9 81 হয়। আচ্ছা, এখানে 5 বের হবে আর এখানে 9 বের হবে, তাহলে এখানে যদি তোমরা যোগ করো 9 5 যোগ করে এটা কিন্তু 14 পেয়ে যাবে। দেখো এটা 14, এটা 10। এবার তোমরা বুঝতে পারবা যে এই যে আমাদের এর চেয়ে এটা কত বেশি, তাহলে 14 থেকে 10 বিয়োগ করলে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে যে অ্যান্সারটা দাঁড়াবে, এই যে আমরা যদি বিয়োগ করে দেখাই যে 14 থেকে 10 বিয়োগ করে দেখাও, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 4, আমরা 4 বেশি পাবো, তাই না? তা তোমরা অতএব যে লিখবা এত এর চেয়ে, মানে আমি এখানে লিখে দেখা দিচ্ছি, এই যে যেটা আছে সেভাবে লেখো প্রশ্নটা, উত্তরটা একটু সাজিয়ে লিখতে হবে। এর চেয়ে এই যে √25 প্লাস √81 কত বেশি, এর চেয়ে এত বেশি হবে, এখানে লিখে দিচ্ছি আমি যে বেশি হবে 4, ঠিক আছে? বেশি হবে 4। তাহলে এভাবে তোমার অ্যান্সারটা একটু সাজিয়ে লিখবা। পরে আমরা চলে আসবো 15-এর দাগের অঙ্কগুলো। দেখো 15-এর আমরা এক একটা করাবো। এখানে কিন্তু ভগ্নাংশগুলি যে বর্গমূল করতে বলেছে, আমরা বর্গমূল আগেই শিখেছি। চলো, এখানে 3 পূর্ণ 22/49। প্রথমে তো পূর্ণ সংখ্যা ভেঙে নিবা। দেখো যে পূর্ণ সংখ্যা যে ভাঙাও, তাহলে যে 49 3-এ গুণ করতে হবে। 49 3-এ গুণ করে দেখো 3 নং 27-এর 7, 3 নং 27-এর 7, আর 3 4-এ 12, 3 4-এ 12, আর হাতে 2 ছিল, 12 আর 2 14, এই যে 147। এবার 147 পেলে গুণ করে 22টা আবার যোগ করবা, তাহলে এখানে 7 2 9, আর এটা 4 আর 2 এটা 6, আর একটা নেমে যাবে। তা দেখো এটা গুণ করে উপরে যোগ করে পেয়ে গেলাম 169। তাহলে 169 তোমরা উপরে বসাবা, আর নিচে যেটা 49 ছিল 49-এ বসিয়ে দেবা। এবার লিখবা যে এর, আমাদের কী করতে বলেছে, এর বর্গমূল করতে বলেছে। এর বর্গমূল সমান সমান দিয়ে √ওভার দিবা, আর এখানে 169, আর নিচে এই যে আমাদের 49। এবার দেখো আমরা বর্গমূলটা করব। এখানে বর্গমূলটা তোমরা উৎপাদকে সাহায্য করতে পারো, আর ভাগ পদ্ধতিতে সাহায্য করতে পারো। ছোটো সংখ্যা থাকলে খুব সহজ, থাকলে উৎপাদক করে নিবা। আর একটু যদি বড় হয়, লসাগু করতে যদি অসুবিধা হয় তোমাদের, তাহলে ভাগের নিয়মটাই করবা। যেরকম দেখো 169, আমি 169কে ধরো আমি লসাগু ভাগের সাহায্যে করাচ্ছি তোমাদের, আর এটাকে ছোটো সংখ্যা আছে, এটাকে উৎপাদকের সাহায্যে করে দেবো। তাহলে 169কে যদি ভাগের সাহায্যে বর্গমূল করো, তা তোমাদের দেখো এইভাবে ডান দিক থেকে জোড়া দিবা, ডান দিক থেকে এভাবে জোড়া মারলা, এখানে টান দাও, তাহলে 1 বাঁচলো। তাহলে 1টাকে নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। তাহলে দেখো আমাদের কীভাবে হবে, এখানে কোনো সংখ্যা বসাবা, যে সংখ্যা নাও। যদি 2 নাও এখানে, তাহলে 2 নিলে 2 দিয়ে গুণ করতে হবে, 2 2 4। দেখো 1-এর চেয়ে বড়ো হয়ে যাচ্ছে, তাহলে 2 নেওয়া যাবে না, 2-এর নিচে 1 আছে, 1 নিলে 1 দিয়ে গুণ, 1 1 1। দেখো মিলে যা কোনো ব্যাপার নাই, যেন বড় না হয়। তাহলে 1 দিয়ে গেল। এবার এটা তো মিলে গেল। এখন আমাদের এই জোড়াটাকে নামিয়ে দাও। এবার এখানে টান দিয়ে, এবার এই যে 1 আছে না, এর ডবল বসাবো এখানে, মানে ডবল বলতে গিয়ে 2 দিয়ে গুণ করে। তাহলে 1কে 2 দিয়ে গুণ করলে 2 1 2, তাহলে এখানে আমাদের 2 চলে আসবে। এবার যেটা নিয়ম, মানে এই যে আমাদের ধরো এই যে 2 আছে এখানে, তো এই যে 2-এর পাশে কোনো সংখ্যা বসে সেই সংখ্যায় গুণ করতে হয়। মানে আমি যে 3 নিই, দেখো 3 কেন নিলাম, আমি একবার কী করে বুঝলাম যে 3 নিতে হবে, কারণ 3 নিলে 3 দিয়ে যে যদি গুণ করো, মানে যে সংখ্যা নিয়ে পাই সেই সংখ্যা দিয়ে গুণ করে দেখো 3 3-এ 9 পেয়ে যাচ্ছ না, এই যে 9 মিলছে শেষেরটা, এই যে 9 আছে বলে। এভাবে তোমরা বুঝে নিতে পারবা যে কোন সংখ্যা নিতে হবে, তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে কাজটা। অন্য সংখ্যা ধরা দরকার নাই, যে 4 5 6 এগুলো না ধরলেও হবে। কারা কারা গুণ করে আমাদের 9 আসবে, তাই না? এই যে 3 3-এ 9 আসছে, 3 দিয়ে দেখো 6, আমাদের 3 দিয়ে মিলে গেল। তাহলে এখানে আমরা 3টা বসিয়ে দেবো। তাহলে বর্গমূল যে অ্যান্সার 13 কিন্তু। তাহলে এই যে আমরা দেখো এই যে 169 বর্গমূলটা কিন্তু 13 পেয়ে গেলাম। আর 49, এই যে 49-এ যদি বর্গমূল করো, মানে 7 7 49, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমরা কত পেয়ে যাব, এই যে এখানে 7 পেয়ে যাবো 49-এর। এই যে 49কে যদি আমি এখানে দেখাই, এই যে 49 আছে, তো এই যে আমরা এতে একটা জোড়া,
তাহলে আমাদের কতবার যাবে? এই যে 7 7 49, দেখো 7 বারে যাচ্ছে না, তাহলে যে 7 আমাদের অ্যান্সার। তাহলে এভাবে তোমরা ভাগের সাহায্যে করো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একদম করে নিতে পারবা। তাহলে আমাদের যে সংখ্যাটার বর্গমূল চেয়েছিল সেটা 13/7 পেয়ে গেলাম, আমাদের এটা অ্যান্সার। এবার উপরে বড় আছে বলে তোমরা ভাগ করে দেখাতে পারো, বা এটা এভাবে রাখতে পারো, ঠিক আছে। তা দেখো অ্যান্সারটা তোমার যে দেখায়, যে অ্যান্সারটা কীভাবে রেখেছি, দেখো অ্যান্সারে তোমাদের যে দেখায়, এই যে আমাদের লক্ষ্য করো, আমাদের যে 15 দাগের অঙ্কগুলো 15 1 নম্বরটা দেখো পূর্ণ সংখ্যায় রেখেছি। তাহলে আমরা অ্যান্সারটাকে পূর্ণ সংখ্যায় রাখতে পারবো। চলো আমি যদি পূর্ণ সংখ্যায় রাখি, তাহলে আমাদের দেখো ভাগটা এই যে 7 দিয়ে 13কে যদি ভাগ করে দিতে হবে, তাহলে এখানে একবার যাবে, 7 দিয়ে তো 14 হয়ে যাচ্ছে, তাহলে 7 একে 7, এবার 7 করে দিলে 13, 3টাকে 13 ধরতে হবে, 7 করে দিলে 13, এটা 6 দিলে, এবার এখানে পূর্ণ সংখ্যা করবে, এই যে 6টা উপরে চলে আসবে, আর এই যে 60টাকে নিচে চলে আসবে, 1 × 6/7। তাহলে আমাদের যে অ্যান্সারটা হয়ে গেল পূর্ণ সংখ্যায় 1 × 6/7 আমাদের কিন্তু বর্গমূলের অ্যান্সার। চাইলে তোমরা 13/7 রাখতে পারো, কোনো অসুবিধা নাই, যেহেতু উপরে বড় তাহলে ভাগ করে নিতে হয়, তার জন্য আমরা ভাগ করেই দেখালাম অ্যান্সারটা। পরে আমরা চলে আসবো 15-এর 2 নম্বরটা। এখানে আছে 7 × 57 আছে 256। আচ্ছা, পূর্ণ সংখ্যা ভাঙাই, এটা তো আগে গুণ করে নিই, তারপরে এটা যোগ করতে হবে। আচ্ছা, 7 দিয়ে গুণ করতে হবে, তো দেখো 7 × 42, 7 × 42-এর 2, হাতে থাকলো 4, 7 × 5 = 35, 35 আর 4 39, 39-এর 9, হাতে থাকলো 3, 7 দিয়ে 14, 14 আর 3, 14 আর 3 যোগ করে তোমরা 17 পেয়ে যাবে। এবার 57 যোগ করতে হবে, আচ্ছা আমাদের 57 যোগ, 7 আর 2 9, আর এখানে 9 5 14-এর 4, 7 আর হাতে রেখে আমাদের 8, আর একটা নেমে যাবে। দেখো তাহলে এটা গুণ করে আর উপরটার সঙ্গে যোগ করে আমরা পেয়ে গেলাম যে 1849। তাহলে 1849টা উপরে বসালাম, আর নিচে এই যে আমাদের 256 সেটা আমরা বসিয়ে দিলাম। এবার আমাদের কী করতে হবে? এর বর্গমূল, তাহলে লিখব এর বর্গমূল, এর বর্গমূল √1849/256। তাহলে বর্গমূলগুলো ভাগ পদ্ধতির সাহায্যে আমি দেখাবো। তা এখানে 18 আর 49 আমি লিখলাম, ডান দিক থেকে এভাবে জোড়া, এই যে জোড়া দিয়ে দিলাম। তাহলে এখানে একটা টান দিবা, যে প্রথম জোড়াটা আছে 18, একে নিয়ে কাজ করো। তো এখানে সংখ্যা বসাও, 4 নিলে 4 4 16, 5 নিলে 5 5 25, তো 5 5 25 বড় হচ্ছে, তো 4 বার নিব, 4 4 16, 4 4 16, বিয়োগ করো, 6 বদল 8, 2 দিলে, আচ্ছা 2 নামলো। এবার তোমাদের যেটা করতে হবে, এখানে একটা টান দিবা। এবার এই যে সংখ্যার ডবল বসাবো এখানে, মানে ডবল বলতে একে 2 দিয়ে গুণ করে, 4কে 2 দিয়ে গুণ করলে 4 2 8, এই যে আমাদের 8 বসাবো, একটু জায়গা রাখবে, একটা সংখ্যা বসার জায়গা রাখতে হয়। এরপরে দেখো আমাদের 2টা তো ছোটো হয়ে গেলো 8-এর চেয়ে, এবার একে বড় করার জন্য এখন নামাতে হবে। এখন তোমাকে এই যে জোড়াটাই নামাতে হবে একসঙ্গে, তুমি চাইলে যে 4 নামিয়ে দিবা না, সেটা হবে না, এখন তোমাকে জোড়াটাই নামাতে হবে। এবার এই যে শেষে 9 আছে, দেখো এই যে 8 আছে না, তাহলে 8-এর পাশে কোন সংখ্যা নিব, যে সেই সংখ্যা গুণ করে 9 হবে, মানে যে সংখ্যা নিতে হয় সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। এবার দেখো এখানে যেহেতু আমাদের 9 আছে, তোমরা এই যে 3 3-এ 9 হয় না, এই যে 3 নিলে পরে 3 দিয়ে গুণ, কারণ 3 3-এ 9, 3 3-এ 9, 3 8-এ 24, দেখো 3 দিয়ে মিলে গেল, তো এখানে 3 আর 249 এটা গুণ করে পেলাম, আর 3টা কিন্তু এখানেও নিয়ে নেবা। তাই দেখো আমরা কিন্তু পেয়ে গেছি এই যে 1849-এর যে বর্গমূলটা, তার বর্গমূলটা কত পেয়ে গেলাম আমরা? 43 পেয়ে গেলাম। ওকে, এবার 256 আছে, 256-এর বর্গমূলটা করব, বসিয়ে দেবো। 256-এর বর্গমূলটা আমি তোমাদের এই জায়গায় দেখাচ্ছি, এই যে 256, ডান দিক থেকে জোড়া মারো, এভাবে টান দাও। এখন আমাদের 2 বাঁচলো, 2কে নিয়ে কাজ, 1 নিলে 1 1 1, 2 নিলে 2 দিয়ে 4, 2 দিয়ে বড় যাচ্ছে, তাই 1 দিয়ে নাও, 1 1 1, বিয়োগ করে 1 নেমে গেল। এবার এখানে টান দিতে হয়, 1-এর ডবল 2 বসাবা। এবার এই যে 56কে নামিয়ে দেবো। এবার 2-এর পাশে একটা সংখ্যা বসাবো, 2-এর পাশে আমি ধরো কত বসাবো, দেখো এখানে 6 আছে না, মানে 6 আনতে হবে, তোমরা 6 নিতে পারো, মানে 6 6 36 হবে, 6 নিলে 6 দিয়ে গুণ, 6 6 36-এর 6, আর 6 দিয়ে 12, 12 আর হাতে 3 ছিল, কারণ 36-এর 6 হাতে 3 আছে, 6 দিয়ে 12 আর 3-এ
12 আর 3 15 হয়, দেখো মিলে গেল। আচ্ছা এখানে তোমার একটা জিনিস দেখাই আমি, এই যে 2 এর পাশে যদি 4 নাও না, 4 দিয়ে যদি গুণ করো, 4 4 16 তো 6 আসছে, তো অনেকে 4 দিয়ে করতে পারে, কারণ 4 4 16 6। এই যে 6কে দেখে আমরা কাজ করব। তাহলে এখানে দেখো 4 4 16 6, 4 2 8, একে কিন্তু 9, এটা কিন্তু 96 আসে গুণ করে, 96 তো নাই এখানে, তো এটা দিয়ে হলো না, তাহলে তারপর 6 দিয়ে তোমরা চেক করবা, মানে কী গুণ করে 6 সেটা মিলবে, সেই সংখ্যাগুলোই নেবা, তাড়াতাড়ি হয়ে যাবে। একবার ছাড়া দুবার গুণ করে হয়ে যাবে, কখনো তো একবারই হয়ে যায়, বেশিবার গুণ করার প্রয়োজন পড়বে না। তাহলে আমরা 6 দিয়ে নিয়েছি, এই যে 156 আমরা পেয়ে গেলাম, এখানে 6টা বসাবো, তাহলে বর্গমূল দেখো 16 আমরা পেয়ে গেলাম, 256 বর্গমূল 16, তো আমরা এখানে বসিয়ে দেবো 16। দেখো আমাদের এখানে এই যে আমাদের অ্যান্সার, এটা কিন্তু আমাদের অ্যান্সার। রাফগুলো তোমরা যে পরীক্ষা করবা এইভাবেই কিন্তু রাফগুলো করবা, পাশেই রাখবা, খুব মনে হবে যে বেশি রাফ হয়ে যাচ্ছে, তো এইভাবে বর্ডার টেনে নাও, ঠিক আছে, এভাবে বর্ডার করে এই যে অ্যান্সার এভাবে করে তোমরা গুছিয়ে অ্যান্সারটা করবা পরীক্ষায়। পরে আমরা চলে আসবো 15-এর 3 নাম্বারটা, 3-এরটা। তো এখানে সংখ্যাটা আছে 10 89 বাই 20 25 আছে। অনেক সময় কী হয়, অনেক সংখ্যাগুলো কাটাকাটি করা যায়, কাটাকাটি করে লঘিষ্ঠ করে ছোটো চলে আসবে, তখন বর্গমূল করতে পারো, এখানেও কিন্তু কাটাকাটি যাবে। এবার তোমরা যদি বুঝতে না পারো কাটাকাটি যাবে কি যাবে না, তোমরা চাইলে একবারে বর্গমূল করেও অ্যান্সারটা নিয়ে আসতে পারো, ঠিক আছে। বর্গমূল করে নিবা, তারপরে তোমরা দেখবা কাটাকাটি, তোমরা পরে দেখতে পারবা যে কাটাকাটি কী যাবে। তো আমি বলবো যে এখানে কাটাকাটি তোমরা করার চেষ্টা করবা। দেখো আমি এটা কাটাকাটি না করি যদি বর্গমূলটা করি, ঠিক আছে, চলো আমি কাটাকাটি না করি বর্গমূলটা দেখাচ্ছি, কিন্তু এটা কিন্তু কাটাকাটি করা যাবে, তোমরা কাটাকাটি করে তারপরে বর্গমূলটা করবা, সেটা কিন্তু আরও ছোটো হবে, কিন্তু আমি কাটাকাটি না করি বর্গমূলটা করে দেখাচ্ছি আমি তোমাদের। তাহলে এত এর বর্গমূল সমান সমান √10 89 আর নিচে 20 25। চলো বর্গমূল ভাগের সাহায্যে করব। 10 89, দেখো আমাদের এখানে কি করতে হয়, ডান দিক থেকে জোড়া দিবা, 10কে নিয়ে করো, 3 বার নাও, 3 3 9, তাহলে এখানে 1 নামবে, 3-এর ডবল এটা 6, এটা 8 9 নামিয়ে দাও। আচ্ছা এবার দেখো 3 দিয়ে হয়ে যাবে, 3 দিলে 3 দিয়ে গুণ, 3 3 9 আর 3 6 18, এই যে দেখো 3 দিয়ে মিলে গেছে না, তাহলে আমরা কিন্তু 33 পেয়ে গেলাম। 1089 বর্গমূল আমরা কত পেলাম, 33 পেলাম। এবার 20 25 আছে, এর বর্গমূল করে দেখাবো। দেখো আমরা এই যে এখানে লিখব 20 আর এই যে 25, ডান দিক থেকে জোড়া দাও, টান দাও, 20কে নিয়ে করো, 4 4 16, 5 5 25 তো বড় হবে, 4 4 16, এটা আমাদের বিয়োগ করলে এটা আমাদের কত হবে, 6 কত দিলে 10, 4 দিলে সেটা তো মিলে গেল। আর 4-এর ডবল বসাও, 4-এর ডবল মানে 8 হবে এটা। এবার এটা নামিয়ে দাও। আচ্ছা এখানে যদি 5 নিই, হ্যাঁ 5 দিয়ে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, এই যে 5 নিয়ে 5 দিয়ে গুণ করবা, মানে 5 5 25-এর 5, হাত 2, 5 8 40, 40 আর 2 42, দেখো 5 দিয়ে কিন্তু মিলে আসছে, তো এখানে 5 বসাবা, তাহলে এই যে 2025-এর বর্গমূলটা 45 পেয়ে গেলাম, তাহলে এখানে আমরা লিখে দেবো এই যে 45। এবার দেখো প্রথমে যে কাটাকাটি করোনি, কিন্তু এখানে কিন্তু কাটাকাটিটা করে নিবা, যার লঘিষ্ঠ যদি করা যায়, দেখো এখানে কিন্তু লঘিষ্ঠ করা যাবে, তোমরা এখানে 3 দিয়ে কাটাকাটি করতে পারবা, দেখো 3 1 3, 3 1 3, আর এখানেও 3 1 3, 1 আসলে 15, 3 5 15, দেখো আমরা পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম, দেখো 11/15। প্রথমে যদি কাটাকাটি নাও করো, বর্গমূলটা করে নেবা, দেখবা যে এখানে ছোটো সংখ্যা, তোমরা লক্ষ্য করো যে 3 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, 11/15, তা 3 দিয়ে কাটাকাটি করে অ্যান্সারটা রাখো। এবার চাইলে যে অনেকে কাটাকাটি করতে ভুলে গেছি, মনে পড়লো না যে কাটাকাটি যাবে কি যাবে না, 33/45 রেখে দিল অ্যান্সারটা, তো 33/45 যদি রেখে দাও তবু তোমরা নাম্বার কিন্তু পেয়ে যাবা, তার জন্য নাম্বার কাটবে না, কিন্তু এখানে বলে দিলাম লঘিষ্ঠ করা যাবে বলে লঘিষ্ঠ তোমরা করেই নিবা, ওকে। তো লঘিষ্ঠ করে অ্যান্সারটা 11/15 রাখবা। পরে আমরা চলে আসবো 15-এর 4 নাম্বারটা। 15-এর 4 নাম্বার, দেখো আমাদের আছে 3 পূর্ণ 814 আর নিচে আছে 1225 আছে। চলো পূর্ণ সংখ্যা ভাঙাই, 3 দিয়ে গুণ করি আগে, দেখো 3 5 15-এর 5, হাতে থাকলো 1, 3 দিয়ে 6 1 7, আবার 3 দিয়ে 6 আর 3 1 3, 3 দিয়ে গুণ করলাম, এবার এটা যোগ করতে হবে, 814 আমরা যোগ করব, 4 5 যোগ করে এটা 9, 7 1 এটা 8, আর 8 আর 6 যদি যোগ করো, দেখো 8 6 যোগ করে 14, 14-এর 4,
হাতে তাহলে 1, 3 আর 1 কত হবে 4 হয়ে যাবে। দেখো আমাদের এই যে দাঁড়ালো আমাদের সংখ্যাটা। তাহলে আমরা বসাবো সমান সমান, দেখো এটা আমরা উপরে লিখব, এই যে আমাদের 44 89 উপরে আর 1225 যেটা আছে সেটা নিচে বসিয়ে দিলাম। এবার এর বর্গমূল করব, আমরা লিখব এর বর্গমূল সমান সমান √, এই যে আমাদের 44 89 আর নিচে 1225। চলো বর্গমূল করি। আচ্ছা 44 89 ডান দিক থেকে জোড়া মেরে দিবা, এভাবে টান দাও। প্রথম জোড়াটাকে নিয়ে কাজ করো। দেখো প্রথম জোড়াটা আমাদের 44 আছে, তাহলে তোমরা 6 6 36, 7 7 49, সাথে বড় হচ্ছে 6 বারে 9, 6 6 36 বিয়োগ করো, 6 দিলে 14, 6 দিলে 14, 8 দিলে এটা মিলে গেল। এবার টান দিয়ে 6 ডবল এখানে 12। আচ্ছা এবার এটা নামাতে হবে, 89 নামিয়ে দিলাম। এখন দেখো আমরা কবারে নিব, আমরা দেখো 9 আনতে হবে। তাহলে এই যে 12 আছে না, 12-র পাশে 7 বসাচ্ছি, 7 বসালে 7 দিয়ে গুণ, 7 7 49 9, হাতে থাকলো 4, 7 দিয়ে 14 আর 4 18, 18 8, হাতে থাকলো 1, 7 1 7, 7 1 8। দেখো 7 দিয়ে কিন্তু মিলে গেল, তাই তো? মানে তোমাদের লক্ষ্য রাখতে হবে এই যে 9 আছে না, তাহলে কী গুণ করে, এই যে 12-র পাশে 7 বসাবা, এমন সংখ্যা নিবা সেই সংখ্যা গুণ করতে হবে। দেখো 7 7 9, এটা আগে ভেবে নিবা, আর সেই সংখ্যাটা নিয়ে গুণ করবা, তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি যদি 5 নাও 4 নাও, সেটা তো 9 তো হবে না, 4 4 16 হবে, 5 5 25 5 হবে, 3 নিলে 3 3 9 হবে। দেখো 3 নিলেও 3 3 9, কিন্তু 3 দিয়ে কিন্তু সংখ্যাটা খুবই ছোটো চলে আসবে, তার জন্য 3 দিয়ে যাবে না। অনেকে 3 দিয়েও ভাবতে পারে, 3 দিয়ে করবা তখন 7 দিয়ে করবা, দেখবা 7 দিয়ে যাবে। তাহলে আমাদের 7 দিয়ে এটা মিলে গেল। তো আমাদের এই জায়গায় আমাদের 7 বসাতে হবে। বর্গমূল কিন্তু এটা আমাদের অ্যান্সার। এই যে আমাদের উপরে বর্গমূলটা পেলাম 67 পেলাম। এবার 1225-এর বর্গমূল, 1225-এর বর্গমূল জোড়া মারো, 12 নিয়ে করব, 12 মানে 3 3 9 নেব, 4 4-তে 16 হবে, 3 3 9, 9 কতলে 12, 3 দিলে। এবার এখানে টান দিয়ে দেখো 3-এর ডবল, এটা 6 দিবা। এবার 25-কে নামিয়ে নাও। এবার যদি পাই দিয়ে করো না, পাই দিয়ে কিন্তু হয়ে যাবে। এই যে 5 5 25 5, 5 6 30, 30 হাতে 2 ছিল 32, দেখো পাই দিয়ে কিন্তু আমরা মিলিয়ে নিয়েছি, তার 35 পেয়ে গেলাম। তাহলে এখানে বসিয়ে দেবো আমরা 35। আচ্ছা এবার দেখো এখানে আমাদের কাটাকাটি করা যাচ্ছে না, কিন্তু উপরে যেহেতু বড় আছে, তাহলে এখানে ভাগ করে অ্যান্সারটা তোমরা রাখতে পারো, ঠিক আছে? আর এখানে তোমরা যেহেতু ভাগ করার তোমরা যদি চাও যে ভাগ করতেও পারো, ভাগ না করতে পারো, ভাগ করলেও হবে আর ভাগ না করলেও হবে, ওকে? তা চলো আমরা ভাগটা করি, এখানে রেখে দিব। তাহলে ভাগটা দেখো, আমি ভাগটা তোমাদের এই জায়গায় দেখিয়ে দিচ্ছি, এইদিকে মানে 35 দিয়ে 67-টাকে যদি ভাগ করো, তাহলে তোমার এখানে একবারে নেবা, দুবারে তো 70 হবে, দুবারে বড় হবে, একবারে 35, 5-এ দিলে 7, এটা 2 দিলে, আর 3-এ দিলে 6, এটা 3 দিলে। তাহলে দেখো আমাদের যে অ্যান্সারটা দাঁড়ালো, এই যে 1 পূর্ণ এই যে 32/35। তাহলে এখানে ওই অ্যান্সারটা রেখে দেবো। এখানে দেখো যে বর্ডার, এভাবে করে বর্ডার রাফ করে এভাবে বর্ডার মেরে দাও, পাশে রাখবা কিন্তু রাফ, আলাদা জায়গায় করবে না, অনেকে অন্য জায়গায় করতে চায়। অঙ্কের রাফ অঙ্কের পাশে থাকবে, মানে রাফ বলে কোনো জিনিস নাই, ঠিক আছে? অঙ্কের এগুলো কিন্তু জিনিস, মানে বর্গমূলের এখানে ইম্পর্টেন্ট জিনিস, বর্গমূলটা একদম রাখতেই হবে, ওকে? অনেকে অন্য জায়গায় করতে চায়, তারপরে অ্যান্সারে শুধু বসায় না, এটাই কিন্তু মেন অঙ্ক। একদম রাফ বলাটা ভুল, একদম রাফ বলে কোনো জিনিস নয়, মানে এটা একটা অঙ্কেরই অংশ। তো দেখো আমার অ্যান্সারটা পেলাম 1 পূর্ণ 32/35, 1 পূর্ণ 32/35, ঠিক আছে? তোমার যে অ্যান্সারটা দেখাই, দেখো এখানে দেখো এই যে 32/35, এখানে একটা তোমার লক্ষ্য করে একটা কিন্তু এর মধ্যে রয়ে গেছে, এই যে এখানে বন্ধুদের কাছে চলে এসেছে, তাহলে এখানে কিন্তু একটা আছে, ওকে? 1 পূর্ণ 32/35, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো আমরা কোষে দেখি যে আমরা নিয়েছি 11.1, কোষে দেখি 11.1 ভগ্নাংশের বর্গমূল। তাহলে 11.1-এর যে 3টি ক্লাস দিলাম, পার্ট 1 পার্ট 2 পার্ট 3, এই 3টি ক্লাসের মধ্যে আমরা কোষে দিয়ে 11.1 কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে? এরপরের ক্লাস তোমরা আবার পেয়ে যাবা পরবর্তী ক্লাসগুলোতে দেখলে পরে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, ওকে? ক্লাসটা যে ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওগুলোতে লাইক এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার তোমাদের করতে হবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।